নিজেদের তৈরি যুদ্ধবিমান তেজস নিয়ে দীর্ঘদিন ধরে বিশ্ববাজার দখলের স্বপ্ন দেখেছিল ভারত। দেশীয় প্রযুক্তি, আত্মনির্ভর প্রতিরক্ষা এবং মেক ইন ইন্ডিয়া ঢাকঢোল পিটিয়ে দিল্লি যে আকাশ জয়ের কল্পবেলুন উড়িয়েছিল তা এখন একে একে চুপসে পড়ছে। যুদ্ধবিমান বাজারে যেখানে ভারতের তেজস আজ ক্রেতাশূন্য, সেখানে পাকিস্তানের যে F-17 থান্ডার পরিণত হয়েছে বিশ্ববাজারের নতুন হটকেকে। দক্ষিণ এশিয়ার আকাশসীমায় যেন হঠাৎ করেই দিক বদলেছে বাতাস। যে ভারত একসময় আকাশপথে দাদাগিরির স্বপ্ন দেখেছিল, সেই ভারতের সামরিক ভাবমূর্তি আজ বড় ধাক্কা খাচ্ছে। আর সেই ধাক্কার পেছনের প্রধান কারণ পাকিস্তান ও চীনের যৌথভাবে তৈরি মাল্টিরোল ফাইটার জেট যে F-17 থান্ডার। পূর্ব এশিয়া থেকে মধ্যপ্রাচ্য, আফ্রিকা থেকে ককেসাস, একটার পর একটা দেশ এই যুদ্ধবিমান কিনতে আগ্রহ দেখাচ্ছে। পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যে ইন্দোনেশিয়া, সৌদি আরবের মতো দেশগুলো রীতিমতো লাইনে দাঁড়িয়ে আছে যে F-70 পাওয়ার আশায়। অথচ ভারতের তেজসের ভাগ্যে জুটছে না একটি নিশ্চিত বিদেশি অর্ডারও। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড বছরের পর বছর ধরে তেজস নিয়ে নানা দেশে ধরনা দিয়েছে। 2001 সালে প্রথম আকাশে ওড়া এই যুদ্ধবিমান 2 দশকেরও বেশি সময় পেরিয়ে বিশ্ববাজারে একটি বিক্রিও নিশ্চিত করতে পারেনি। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে তেজসের প্রযুক্তিগত সীমাবদ্ধতা, ইঞ্জিন নির্ভরতা, অস্ত্র ইন্টিগ্রেশন সমস্যা এবং উচ্চ মূল্যই এর প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। 2025 সাল যেন ভারতের সামরিক আত্মবিশ্বাসে বড়সড় এক বাস্তবতার চপেটাঘাত এনে দিয়েছে। মে মাসের 4 দিনের সংঘাতে পাকিস্তানের যে F-17 থান্ডার ও চীনা প্রযুক্তি নির্ভর জেনারেশন সিস্টেম যখন আকাশে কার্যকর উপস্থিতি দেখায়, তখন ভারতের সুপার পাওয়ার স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে যায়। রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আর ফ্রান্সের রাফাল নির্ভর কৌশল প্রত্যাশিত প্রভাব ফেলতে ব্যর্থ হয় বলে দাবি করছেন বিশ্লেষকেরা। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল ভারতের নিজস্ব তৈরি তেজস সেই সংঘাতে কার্যত কোনো ভূমিকা রাখতেই পারেনি। যুদ্ধক্ষেত্রে নামার সাহস পায়নি এই বিমান। বরং 2024 সালের নভেম্বরে দুবাই এয়ার শোতে তেজসের এক বিব্রতকর ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে ভারতের সম্মান আরও ক্ষুণ্ণ হয়। প্রদর্শনীর সময় প্রযুক্তিগত সমস্যায় পড়ে বিমানটি মুখ থুবড়ে পড়ে যায়, যা বিশ্ব মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এই ঘটনার প্রভাব পড়ে সম্ভাব্য ক্রেতাদের মনেও। আর্মেনিয়ার মতো দেশ, যারা তেজস কেনার বিষয়ে আগ্রহ দেখাচ্ছিল, তারা কার্যত পিছিয়ে আসে। বিশ্লেষকদের মতে ওই একটি ঘটনায় তেজসের ভবিষ্যৎ রপ্তানির সম্ভাবনাকে বড় ধাক্কা দেয়। অন্যদিকে পাকিস্তান শুধু যুদ্ধবিমান তৈরি করেই থেমে থাকেনি, রীতিমতো ধারাবাহিকভাবে রপ্তানি করছে। পরিসংখ্যানই তার বড় প্রমাণ। আজারবাইজান যে F-17 থান্ডারের 40টি বিমান অর্ডার করেছে, যার মধ্যে ইতোমধ্যে 5টি ডেলিভারি সম্পন্ন হয়েছে। মিয়ানমার অর্ডার করা 16টির মধ্যে 13টি পেয়েছে। নাইজেরিয়ার বিমান বাহিনী 3টি বিমান হাতে পেয়েছে। এছাড়া ইন্দোনেশিয়া 40টি যে F-17 কেনার আগ্রহ প্রকাশ করেছে। লিবিয়া 16টি বিমানের অর্ডার দিয়েছে। সৌদি আরব পাকিস্তানকে দেওয়া ঋণের বিনিময়ে এই যুদ্ধবিমান নিজেদের বহরে যুক্ত করতে চায় বলেও জানা যাচ্ছে। বিশ্ব প্রতিরক্ষা বাজারে এই চিত্র স্পষ্ট করে দিচ্ছে, পাকিস্তান এখন শুধু আঞ্চলিক শক্তি নয়, বরং একটি কার্যকর অস্ত্র রপ্তানিকারক রাষ্ট্র হিসেবে নিজের অবস্থান পোক্ত করছে। কম খরচ, সহজ রক্ষণাবেক্ষণ, যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত সক্ষমতা এবং চীনের প্রযুক্তিগত সহায়তা, সব মিলিয়ে যে F-17 থান্ডার হয়ে উঠেছে অনেক দেশের জন্য বাস্তবসম্মত বিকল্প। ফলে যুদ্ধবিমান রপ্তানির দৌড়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে যোজন বিয়োজন পেছনে ফেলে দিয়ে পাকিস্তান কার্যত বার্তা দিয়ে দিয়েছে, আকাশের বাজারে এখন কথা বলবে থান্ডার, তেজস নয়।